নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দেখতে পাচ্ছি সুধা আর তেজ কথা বলতে বলতে ডলি আর বিচ্ছু কিন্তু চলে আসে। ডলি বলছে আর ফোন করতে হবে না, আমরা চলে এসেছি। তখন তো তাদেরকে দেখে সবাই এত খুশি, সবাই এগিয়ে যায় তাদের দিকে। তেজ জিজ্ঞাসা করছে, ডলি তুই ঠিক আছিস তো, কোনো অসুবিধে নেই তো? ডলি বলছে, না না আমি একদম ঠিক আছি, তুই একদম চিন্তা করিস না, এভাবে বলছে। আর ডলির মা বলছে, দাঁড়া আমি তোর ঠাম্মিকে আর তোর বাবাকে ডেকে আনছি। ঠাম্মি বলছে, ঠাম্মি চলে আসে তখন, বলছেন যে চিন্তা না করলে কি হয়, আসলে তোমাদের জন্য যে ভবিষ্যৎটা ভেবে রেখেছিলাম সেটা তো আর হলো না। তেজের বাবা তখন বলছে, আচ্ছা এখন ওসব কথা থাক, এখন বরঞ্চ বরণটা আগে সেরে নাও। তারপর তেজের মা কি করে, ঠাম্মির হাতে বরণ ডালাটা দেয় আর ঠাম্মিকে বলে যে বরণটা করার জন্যে। এরপর তো ঠাম্মি সুন্দরভাবে বরণ করছে মেয়ে জামাইকে, আর এটা আশীর্বাদ করছেন যে তোমরা সুখী হও। আর বিচ্ছুকে বলছে যে তুমি তোমার বেকার জীবনের অভিশাপ খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠো। এদিকে দেখা যাচ্ছে সার্থকের মা গেছে একজন অফিসারের সাথে কথা বলতে, চুপ করে সার্থকের ব্যাপারে খোঁজ নিতে। উনি বলছেন যে দেখুন, এইভাবে কিন্তু আপনি বারবার আসা যাওয়া করবেন না আর আমাকে ডাকবেন না, কারণ সার্থক এখন এমন জায়গায় আছে যেখানে কারো যাওয়া অ্যালাউ নেই, এমনকি সেখানে আলো পর্যন্ত ঢোকে না, এমনকি বাথরুম, ঘুমোনো, খাওয়া দাওয়া সব কিছু সেলের মধ্যেই, কারো যাওয়ারও পারমিশন নেই, এমনকি তার খবরও কেউ দিতে পারবে না আপনাকে, এমন কথা বলে। ছোট কাকিমা বলছে, শুধুমাত্র তেজ আর সুধার জন্য আমার সার্থকের জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। তখন ইমন আসে, বলছে যে একদম ঠিক হয়েছে, এটা হওয়ারই ছিল, সার্থকের মতো ক্রিমিনালদের এমনটা হওয়ারই ছিল, ইমন বলে। তখন সেই লোকটি ওখান থেকে চলে যায়। ছোট কাকিমা ইমনকে বলছে যে কি বলতে চাইছো তুমি? বলছে আপনার ছেলে যা ফ্রড, যা করেছে আমার সাথে, তাতে একদম ঠিক হয়েছে। তখন ছোট কাকিমা বলছে, আমার ছেলে তো তাও সেলের মধ্যে বসে সুধাদের জন্য অনেক বড় একটা প্ল্যান করেছিল, তুমি কি করতে পেরেছো? তুমি তো বাইরে থেকেও কোনো কিচ্ছু করতে পারোনি, পেরেছো আজ অব্দি সুধা আর তেজকে আলাদা করতে? তখন ইমন কিন্তু চুপ করে যায়। এদিকে তো এবার বিচ্ছু, ডলি সবাই ভেতরে আসে। বিচ্ছু ওদের ওখানকার, ওদের পাড়ার বিখ্যাত দোকানের রসগোল্লা নিয়ে এসেছে আর সন্দেশ নিয়ে এসেছে, সেটা নিয়ে তেজের বাবার হাতে দিচ্ছে যে আপনার জন্য, আপনি তো খেতে খুব ভালোবাসেন। তেজের বাবা, তেজ, এরা সবাই দেখে তো খুব খুশি হয়ে যায়। ঝুম্পা মিষ্টির হাঁড়িটা হাতে নিয়ে বলছে, এ বাবা, এ তো মনে হচ্ছে কোনো ছোট দোকানের, কোনো একই দোকানের মিষ্টি বলে মনে হচ্ছে, এসব জিনিস তো এই বাড়ি থেকে মুখেও তোলে না, বাবা তো বড় দোকানের মিষ্টি ছাড়া খানই না, এভাবে বলছে। তখন তেজ মুখের উপরে আর জবাব না দিয়ে কাজে বুঝিয়ে দেয়। তেজ বলছে, বাবা আমার তো আর তর্স হয়েছে না, এটা তো সেই দোকানের মিষ্টি, এত সুন্দর বানায়, দিয়ে খুলে খুলে খেতে শুরু করে দেয়, বলে আমি তো এক্ষুনি খাবো। তেজের বাবাও সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দেয়। এরপরে তেজের মা তেজের বাবাকে বলছে, এই তোমার না সুগার, তুমি খাচ্ছ? বলে কিচ্ছু হবে না, ডলি বলছে একদিন খেতে দাও। এই নিয়ে তো সবাই খুব মজা করছে। সুধা তখন এসে বলছে ঝুম্পাকে, দেখলে তো, উপহারের সম্মান এইভাবেই করতে হয়। এরপরে তেজ সুধার কাছে যায়, সুধাকেও মিষ্টি খাওয়াচ্ছে, আর সুধাও তখন তেজকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তারাও খুব হাসাহাসি করছে। বিচ্ছু রানা মিষ্টিকে যে সবাই এতটা সম্মান করছে, বিচ্ছু এটা দেখে খুব খুশি হয়। এদিকে তো ছোট কাকিমা ইমনকে বলছে, তোমার কি প্ল্যান আছে শুনি? ইমন বলছে, প্ল্যান তো আছেই আমার, অনেক কিছু প্ল্যান আছে, যেটা আমি সাকসেসফুলও করব। আসলে আজকে তো সুধাদের বাড়িতে সুধার ভাই আর তার ননদ আসছে, তো আমি ভাবছি যে এই উপলক্ষে ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে আমি তারাপীঠে একটা পুজোর ব্যবস্থা করছি। ছোট কাকিমা তো বলছে, তোমার এই প্ল্যানটার তো কিছু আমি বুঝতে পারছি না। তখন বলছে, মাঝে মধ্যে না ভয় দেখাবার জন্য নাকি ভক্তির রাস্তাটা আপন করে নিতে হয় মাঝে মধ্যে, এটা ইমন বলছে। ইমন বলছে, এমনিতে পুজো আর্চা ধ্যান জ্ঞানে আমি বিশ্বাসী নই, কিন্তু এখন মনে হচ্ছে মাই আমার রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। এদিকে তো সুধা সব ডলির পছন্দের রান্না করেছে, ডলি তো খেয়ে খুব খুশি যে আমি তো বুঝতেই পারছি আজকে সব আমার পছন্দের রান্না হয়েছে। এরপরে সুধা নিজে হাতে ডলিকে খাইয়েও দিচ্ছে। ঝিনুক বলছে, এখন ডলিকে পেয়ে সব ভালোবাসা ডলির জন্যে, আমাকে তো তুই ভুলেই গেছিস দিদি। বলছে যে না, আমি একদম ভুলিনি, বলে তুই তো আমাকে কোনোদিনও খাইয়ে দিসনি। ডলি বলছে, হিংসে করো না, শিখে নাও, এভাবে বলছে। সুধা বলছে, শোন, তুইও যখন বিয়ে করে যাবি শ্বশুর বাড়িতে তখন আমিও তোকে খাইয়ে দেবো, বুঝেছিস? মানে বলতে চাইছে যখন তোর বিয়ে হবে তখন আমিও তোকে খাইয়ে দেবো। এরপর ঝুম্পা আবারও টন্টিং করে কথা বলছে, হ্যাঁ আমিও তো সেটারই ওয়েট করে আছি, কবে বিয়েটা করবে বলো তো, বিয়ের এজও তো হয়ে গেছে, অন্যের বিয়ে না দিয়ে এবার নিজের বোনের বিয়েটা দাও না। তখন তেজ ওঠে, বলছে ঝিনুকের যবে বিয়ে করতে ইচ্ছে হবে ঝিনুক তবেই বিয়ে করবে, তার আগে কোনো তাড়া আমাদের নেই। আর ঝিনুককে বলছে, দিদি খাইয়ে দিচ্ছে না তো কি হয়েছে, জামাইবাবু তো আছে, ঝিনুক এখন আমাদের এই বাড়ির মেয়ে, সুতরাং তার খেয়াল রাখাটাও আমাদেরই কর্তব্য। এদিকে তো ডলিরা খুব ভালো করে খাওয়া দাওয়া করছে আর কি। বিচ্ছুকে তখন তার শাশুড়িমা বলছে, এ কি বিচ্ছু, তুমি তো এখনো কিছুই খেলে না, ভাজাভুজি খেলে না, উঠিয়ে দিলে, মিষ্টি খাচ্ছ না, ভাত খাচ্ছ না, এরকমভাবে কিভাবে হবে বলো? বিচ্ছু বলছে, না না আসলে আমি ব্যায়াম করি তো, তো সেই কারণেই
একটু মানে আমি এসব খাই না, আসলে শরীরের পক্ষে তো ভালো নয়, তাই জন্যে। ঝুম্পা তখন টন্ডিং করে বলছে যে আর তোমার বউ তো দেখছি খেয়েই চলেছে তখন থেকে। আসলে তোমাদেরকে দেখে আমার কি মনে হয় বলো তো, 1 আর 0। তুমি কত হেলথ কনসিয়াস, তুমি কত ফিট, আর ডলি এইভাবে বলছে। তখন বিচ্ছু বলছে না না, এটা রোগা বা মোটা হওয়ার জন্য নয়, এটা মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে সুস্থ থাকাটা। এরপরে সুধা যখন ডলিকে আবারও খাইয়ে দিচ্ছে, তখন ডলি বলছে না না বৌদি, আমার পেট ভরে গেছে। সুধা বলছে বিচ্ছুর কথায় কিছু মনে করো না। বলে না না বৌদি, আমি কারোর কথায় কিচ্ছু মনে করিনি, আর আমার সত্যি পেট ভরে গেছে। তখন তেজ বলছে ওকে জোর করো না, বিচ্ছু যেটা বলেছে একদম ঠিক বলেছে, স্বামী হিসেবে ওর কর্তব্যটাও পালন করেছে, আর স্বাস্থ্য সচেতন সবার হওয়া উচিত। বিচ্ছু যদি কোনো সঠিক পথ দেখায় ডলিকে, তাহলে সেটা দোষের নয়। ডলি মনে মনে বলছে সত্যিই তো, ও কত ফিট, কত খেয়াল রাখে, এবার আমাকেও বিচ্ছুর জন্য কিছু একটা করতে হবে, আমাকেও নিজের খেয়াল রাখতে হবে। এদিকে দেখা যাচ্ছে ইমনের সাথে দেখা করতে কাতলা এসেছে। কাতলাকে কিছু একটা নিয়ে আসতে বলেছে ইমন, কাতলাও সেই অনুযায়ী নিয়ে এসেছে একটা বটল, যেখানে কিছু একটা ভরা আছে। এবার ইমন বলছে সার্থকের মাকে যে আপনি শুধুমাত্র তাদেরকে মন্দিরে নিয়ে আনার ব্যবস্থা করুন, তারপরেরটা দেখুন আমি কি করতে পারি। আর ইমন কতটা ডেঞ্জার হতে পারে এবার সবাই দেখবে, বিশেষ করে তো ওই সুধা। ছোট কাকিমা বলছে, মানে সার্থকের মা বলছে যে তুমি যেই কাজটা আমাকে দিয়েছো, ধরে নাও যে সেই কাজটা তোমার হয়ে গেছে। এদিকে তো সবার খাওয়া হয়ে গেছে, সুধা এখনও কাজকর্ম করে যাচ্ছে। তেজ তখন বলছে সুধা, মানে তেজ খাবার নিয়ে এসছে সুধার জন্যে, যে সুধা চলো খেয়ে নেবে। বলে কি বলছো তেজ, এখনও কত কাজ বাকি আছে, খাবারগুলো সব ফ্রিজে ভরতে হবে, ওদিকে ঠাম্পির জন্য পান সাজতে যেতে হবে। তেজ কিন্তু কোনো কথা শোনে না, সুধাকে জোর করে বসায় আর খাবারটা খাইয়ে দিতে থাকে। সুধাও তখন তেজের কথা শুনে হাসি মুখে খাবারটা খেয়ে নিচ্ছে তেজের হাতে। এরপরে তেজের হাতে কামড় লাগে, সুধা আবার সেটা দেখার জন্য ওঠে। এইগুলো চলছে তাদের মধ্যে। দেখা যাচ্ছে দুজন মিলে একসাথে দুজনের সাথে সময় কাটাতে পেরে খুব খুশি। এদিকে তেজের কাছে একটা ফোন আসে যে তেজ কিন্তু কালকে কোনো মতে কলকাতা ছেড়ে বেরোতে পারবে না, কারণ তার কলকাতাতে খুব এমার্জেন্সি কাজ আছে। যেই নিউজটা ফোন করে ছোট কাকিমা, মানে সার্থকের মা, ইমনকে দিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে চিরকুট বলছে জামাইবাবু বিচ্ছুকে বলছে চলো আমরা সবাই মিলে ক্রিকেট খেলি, এতে একটু ফিটনেসটারও খেয়াল রাখা হয়ে যাবে, আর খেলাধুলোও হয়ে যাবে, মজাও হবে। ঝিনুক বলছে না না, খেলাধুলো নয়, আমরা আজকে অন্যরকম মজা খেলবো, অন্য খেলা খেলবো। তখন বলছে কি খেলা, বলছে আমরা আজকে কাপল গেম খেলবো। চিরকুট বলে ধুর কাপল গেম। তখন সুধা বলছে আমিও কিন্তু একমত, দিদি দেখছি খুব একা বোধ করছে, দিদিকে আমাদের যে করেই হোক একটু আনন্দ দিতে হবে, দিদি তো হাসি ভুলে গেছে। তখন তেজও কিন্তু সুধার সাথে একমত। এদিকে দেখা যাচ্ছে খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে, মিউজিক্যাল চেয়ার। তখন তেজ বলছে মিউজিক্যাল চেয়ার খেলা হবে, ঝিনুক বলছে হ্যাঁ, তাহলে ধরে নাও যে আমি জিতে গেছি। তখন তো বাড়ির অন্যান্য ছোটরা বলছে তুই ছোটবেলায় খেলে জিততিস, এখন খেলার নিয়ম পাল্টে গেছে। ঝিনুক বলছে হ্যাঁ জামাইবাবু, এখন খেলার নিয়ম একদম পাল্টে গেছে, এখন হচ্ছে কাপলদের হাত বেঁধে দেওয়া হবে, আর একের অপরের পায়ের উপরে পা তুলতে হবে, সেইভাবেই খেলে জিততে হবে, এরকম একটা রুলস বলছে আর কি। সেখানে তখন তেজের মা বাবাকে, তারপর ছোট কাকিমা সবাইকে ডেকে আনা হয়েছে, সবাই মিলে খেলবে। ছোট কাকিমা মনে মনে বলছে ধুর এখন খেলতে হবে নাকি, ওরা এখনও এসে পৌঁছচ্ছে না কেন, মানে কোনো একটা প্ল্যান করা হয়েছে, কারোর আসার কথা আছে, সেই অপেক্ষাই করছে সার্থকের মা। এদিকে তো সবার ফার্স্টে সুধার তেজের হাত বেঁধে দিচ্ছে জ্যোৎস্না, বলছে এমনভাবে বেঁধে দেবো না যে দুজনের থেকে আলাদাই হতে পারবে না। এরপর তো হাত বেঁধে দেওয়ার পর সুধা তেজের পায়ের উপরে পা দেয়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা সবাই চোখ রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।